প্রিয় দর্শক, এই সেই বিশ্বের এক নাম্বার সুপারম্যান যে কিনা ডিমের ভিতরে মানচিত্র আর্ট করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এখন সে মোবাইলের উপরে বিভিন্ন মানুষের নাম লিখছে। নাম লেখার পাশাপাশি সে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিভিন্ন রকমের ধারাভাষ্যকার দিয়ে যাচ্ছে। চলুন দর্শক শ্রোতা, কিভাবে সে মোবাইলে আর্ট করে এবং কিভাবে সে ভাষণ দিয়ে থাকে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। গুটি গুটি পায়ে পায়ে মাঠে প্রবেশ করলেন, পানি বিরতির পর তার বিরুদ্ধে ফল করবেন পানিয়াঙ্গারা। প্রস্তুত জিম্বাবুয়ে প্লেয়ার পানিয়াঙ্গারা প্রেভিলিয়ান প্রান্ত থেকে এই মাত্র ঘুরলেন, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, চমৎকার ভাবে বল মারলেন, গুড লাইনের বল, সজয় ব্যাট চালিয়েছেন। এবার বল চলে গেল মাঠে একটা কাবার দিয়ে, মাটি কামড়ে কামড়ে সোজা সীমানার বাইরে। এই মাঠটা একটি দর্শনীয় চারের মাঠ। মেহেদির ব্যাট থেকে মেহেদির ব্যক্তিগত রান 99, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 209 রান, 38 ওভারের খেলা এগিয়ে। ওভার দ্য উইকেট, আবার বল মারলেন, মাপালিংয়ের বল, সজোরে ব্যাট, কিন্তু না, বল ব্যাটে লাগে নাই, ব্যাটে লেগেছে। আবেদন হয়েছিল কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার নাদিম ঘৌরি, পাকিস্তান থেকে আগত। সঙ্গে আছে থার্ড আম্পায়ার হরিহরন, ভারত থেকে আগত। দেখা যাক 38 ওভারের লাস্ট বল, মোকাবেলা করবেন মেহেদি। বল করলেন, চমৎকার বল ছিল, সজোরে ব্যাট, কিন্তু না, আবার পরস্ত বল ব্যাটের কানায় লেগে চলে গেল উইকেট হয়ে গেছে। প্রথম উইকেটে পতন ঘটল। মেহেদি আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দুর্ভাগ্য মেহেদির একটি রানের জন্য উনি 100 রান পূর্ণ করতে পারলেন না। প্রিয় দর্শক, এই সেই ভাইরাল কাকা যে কিনা দেখেন মোবাইলের ভিতরে নাম লেখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে নাম লেখে এবং গণিতে অনেক কিছুতে কিন্তু নাম লিখতে পারে। সেই কাকা কিন্তু সে মোবাইলে নাম লিখতে লিখতে সে কিন্তু ভাষণ দিল, ভাষ্যকার সে, মানে ফুটবলের যে, এটা ফুটবল না ক্রিকেটের দিলেন কাকা, আমি তো কিছু বুঝলাম না, ক্রিকেটের, সরি। তো ক্রিকেটের আসলে ভাষ্যকার সে আসলে সেইভাবে দিয়েছে খুব সুন্দর করে। কাকার যে প্রতিভা, এই প্রতিভার কোনো শেষ নাই। এই পাশে লিখে দেন, এটা কি লেখা? এই লেখি না, এই পাশে বাবা মা লিখে দেন, বাবা মার দোয়া। তো বাবা মার দোয়া লিখতেছে, দেখেন মোবাইলের ভিতরে দেখি বাবা মার দোয়া লিখতেছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, এই যে একজন মানুষ, সে মাল্টি ট্যালেন্ট। মা বাবার দোয়া, হ্যাঁ, মা বাবার দোয়া, দেন দেন দেন, বাবার দোয়া, মা বাবার দোয়া লিখতেছে। এই যে মোবাইলের ভিতরে দেখতে পাচ্ছেন, মোবাইলের যে সাইডে যে কাভার থাকে, স্টিলের কাভার, সেটার ভিতরে লিখতেছে মা বাবার দোয়া। এবং এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, সে দীর্ঘ 42 বছর যাবৎ এভাবে লিখে যাচ্ছে। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সে থাকে প্রতিদিন, এবং শুক্রবার দিন তাকে পাওয়া যায় পাগলা মসজিদের সামনে। তো এই যে এখানে জি ওই যে কাটাবাড়ি বইলা দিছে কাকা। তো এই হলো অবস্থা, দেখেন এখানে প্রচুর মানুষজন এই যে কাকার এই কারিশমা দেখার জন্য কিন্তু এখানে এসে ভিড় করেছে। দেখেন যে প্রচুর লোকজন এখানে দেখেন এই যে কাকার সে কারিশমার। কাকা আরেকটা কিছু বলেন, এই যে আরেকটা লিখতেছেন, কিছু বলেন। আর কি বলবো, এটা কি মোবাইল, আচ্ছা একটা ফোন আসুক তখন তোরটা বলো। এখন তো এটা শেষ প্রান্তে, কাজ একটা হচ্ছে না, এখন শেষ প্রান্তে লেখা কাজে। এখন তো একটা ফোন আসুক আমার কাছে, আমি অভিযোগ বলার চেষ্টা করবো। এটা শেষ করে লেখা, বলুন না। তো ধন্যবাদ কাকাকে। কাকা কিন্তু মা বাবার দোয়া সেটাও লিখে ফেলেছে। তো কাকা বিল আছে কয় টাকা? এখানে প্রতি অক্ষর 5 টাকা, আপনি যা আছে প্রতি অক্ষর 5 টাকা। আপু কয় টাকা আছে হিসাব করেন তো? এখানে হয়েছে এখানে 1 2 3 4 5 6টা, এই পাশে 6টা, এই পাশে কয়টা দেখি? এই যে এটা দেখেন, এখন বলবো এই পাশেও 6টা, 6 6 12টা করে 60 টাকা। তো 60 টাকা এই যে আপু কিন্তু 60 টাকা ওনার এসেছে বিল। কাকা এটা দিয়ে প্লাস্টিকের মধ্যে কিভাবে লিখবেন? এখানে লিখবো না, এখানে লিখবো কোথায়? এই যে দেখেন প্লাস্টিকের ভিতরে লিখে দিচ্ছে, প্লাস্টিকের মোবাইলের ভিতরে লিখে দিচ্ছে নুরে আলম।
বাংলা একটা সুন্দর হয় না, যে লিখে সুন্দর হয় না, ইংলিশে সুন্দর বিষয় হয়। ইংলিশে লিখতে পারে কাকা, বাংলা থেকে আরো ইংলিশ আরো ভালো পারে। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, এই যে কাকা মাল্টি ট্যালেন্ট লোক, তার এখানে যদি আপনারা করাতে চান তাহলে আপনাদের অবশ্যই কিশোরগঞ্জ আঞ্চলিক অফিসে চলে আসতে হবে। তো যে যেখান থেকে কাকা, দর্শকদের কিছু বলবেন? হ্যাঁ, কি বলবেন বলেন, শেষ করে দেবো। নূর আলম লেখার জন্য প্রস্তুতি নিয়েছি, দেখা যাক। দেখাচ্ছি, নূর আলম লেখার জন্য প্রস্তুতি, দেখা যাক। প্রথমার্ধে অক্ষর আংশিক হয়ে গেছে, এখন দ্বিতীয়ার্ধে অক্ষর লেখার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক। নূর আলম মাঠ মাঠে খেলোয়াড় নূরে আলম ইতিমধ্যে গুটি গুটি পায়ে পায়ে মাঠে প্রবেশ করলেন। দেখা যাক নূরে আলমের পায়ে বল আস্তে করে বাড়িয়ে দিলেন জুয়েল রানার উদ্দেশ্যে, জুয়েল আমাদের নূর আলমের উদ্দেশ্যে, কিন্তু না, নূর আলম রাখতে পারলেন না। বল নিয়ে নিলেন কামাল মজুমদার। কামাল মজুমদার পা ঘুরে বল আবারও নূরে আলমের কাছে। নূরে আলম আড়াআড়ি ভাবে দিলেন সহজী খেলোয়াড় আরমানকে উদ্দেশ্য করে, কিন্তু তাকে বাধা দিলেন শান্ত। শান্ত পা করে বল হয়ে গেল অশান্ত। ততক্ষণ বল চলে গেল মাঠের বাইরে, ফার্স্ট এক অতিক্রম করে, ফলশ্রুত থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ 0, মালদ্বীপ 0। একটা শেষ মুহূর্তে আবার নূর আলম চমৎকার ভাবে শুট, কিন্তু না হলো না। বল সরাসরি মেরে দিলেন গোলরক্ষকের হাতের উপর। গোলরক্ষক জিমি কার্টার ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে নিলেন। দেখা শেষ মুহূর্তে নূরে আলম উনি চমৎকার বল খেলছিলেন, কিন্তু তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফলশ্রুতি থ্রোয়িং। আবারও বল চলে মাঠের বাইরে, ফার্স্ট অতিক্রম করে। এই যখন অবস্থা, তখন এবারই বারবার ঘড়ি দেখছেন, মনে হচ্ছে উনি রুম্বা বাঁশি বাজাবেন এবং জানিয়ে দিবেন বাংলাদেশ 0 এবং মালদ্বীপ 0। কাকার কাজও 0 শেষ। কাকার কাজ তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।